হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে আমি কথা বলবো পুষ্পা টু রিলোডেড রিলিজ হয়েছে। এটা একটা এক্সটেন্ডেড কাট পুষ্পা টু এর, সেটি নিয়ে কথা বলবো। বেসিক্যালি এই যে এক্সটেন্ডেড কাট ব্যাপারটা যেটি বলা হয়ে থাকে, এর আগে যেসব সিনেমার ক্ষেত্রে এই এক্সটেন্ডেড কাট বলে আবার রিলিজ হয়েছে, বেসিক্যালি ওই এক্সটেন্ডেড কাটের কোনো মানে নেই। মানে সেটা পাঠান হোক, অ্যানিমেলের ক্ষেত্রে হোক, এরকম আছে কিছু ছবির, কিন্তু তার কোনো মানে নেই। আর তারা কেন যে এক্সটেন্ডেড কাট বলে রিলিজ করেছিল ভগবান জানে। কিন্তু পুষ্পা টু এর ক্ষেত্রে কি কি হলো, আমি বলবো পুষ্পা টু এর ক্ষেত্রে যে এই এক্সটেন্ডেড কাট, সেটা কিন্তু ঠিক আছে। মানে এইটা যদি অ্যাকচুয়ালি যদি পুষ্পা টু যখন রিলিজ হয়েছিল তখনও যদি এই 20 মিনিটও যদি অ্যাড করে দিত, আমার মনে হয় এটা বেশি ভালো হতো। কারণ অ্যাকচুয়াল সিনেমায় অনেক ব্যাপার আছে যেগুলোর কেন ঘটছে, কি জন্য, সেটা আমরা বুঝতে পারি না। ভাবি যে এটার হয়তো কোনো অ্যান্সার যদি মেকার্সরা দিতে চায়, সেটা হয়তো পুষ্পার 3 যখন বেরোবে সেই সময় হয়তো দেবে। কিন্তু এই যে এক্সটেন্ডেড কাটটা তারা রিলিজ করেছে, তার মধ্যে কিন্তু সেই জিনিসগুলোর ক্ল্যারিটি আমরা পাই। একটা সিন যখন হয় যে, যখন ওই শ্রীলঙ্কায় যখন ওই জিনিসগুলো, ওই মালগুলো পাচার হয়, তার আগে একটা একটা সিন আছে, যে একটা ইন্সপেকশনের সিন আছে, যে ওই ওই স্টোরেজে, গুদামে যে ওই যে লাল চন্দনগুলো অ্যাকচুয়ালি মানে ওটা ফেক নাকি অরিজিনাল, সেটার জন্য একটা ইন্সপেকশন, ওই নিয়ে একটা সিন আছে। সিনটা যেটা যথেষ্ট মানানসই, মানে ফালতু নয়। সেকেন্ড আরেকটা আছে, যেটা ওই জাপান, মানে জাপানের যে ঘটনাটা মেন ছবিটায় মানে হঠাৎ করেই আসে, যেটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে বোঝা যায় না। কিন্তু এইখানে ওই, আমি কোনো স্পয়লার দিতে চাই না, কারণ যারা দেখেননি তারা যাতে এক্সটেন্ডেড কাট রিলোডেডটা দেখেন, কারণ খারাপ নয়। অবভিয়াসলি পুষ্পা টু যখন রিলিজ হয়েছিল তার থেকে এই রিলোডেড ভার্সনটা ছবিটাকে আরো বেটার করছে। তো হ্যাঁ, জাপানের ঘটনাটার আগেও সেইটারও একটা বড়, মানে প্রায়, হ্যাঁ বেশ একটা অংশ এক্সটেন্ডেড কাটে এই রিলোডেডে তার সেটা দেখিয়েছে। এবং সেই এর ফলে একটা ক্ল্যারিটি চলে আসছে যে জাপানের কেসটার, মানে জাপানের ঘটনাটার পিছনে কি ছিল। ওই যে আহ পুষ্পা ভাও বসে আছে, যে ওই যে ছেঁড়া নোট নিয়ে, এই সবের কারণগুলো সেগুলো সব দেখিয়েছে, আহ, যেটা ভালো। আর তারপরের দিকে আহ জলি রেড্ডির যে পোর্শনটা আছে, ওই যখন ওই ট্রাকটা আসে, বড় ট্রাকে ওই টাকাগুলো আসে, সবাই দেখে, ওই পোর্শনটার ওর ওর আগে একটা জিনিস আছে, ওর আগেও সিন আছে যেটা অ্যাড করা হয়েছে, সেটাও ডিসেন্ট। বাট ওভারঅল যদি আমি বলি, কোনো স্পয়লার না দিয়ে, কি দেখাচ্ছে কি দেখিয়েছে পুরোপুরি আমি বলছি না, কিন্তু আমি ওভারঅল যদি বলি যে এই যে এক্সটেন্ডেড কাট যে রিলোডেড ভার্সনটা, সেটা কিন্তু আমার পুষ্পা টু মুভিটার থেকে বেটার লেগেছে। কারণ এতে আমরা অনেক কিছু ক্ল্যারিটি পাই, কেন হচ্ছে কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। পুষ্পা টুটা আমার অনেকাংশে মানে অতটা ভালো না লাগার কারণ হলো এই যে অদ্ভুত ভাবে কিছু জিনিস হচ্ছে যেটার কারণ আমি বুঝতে পারছি না। রিলোডেডে সেটা ডিসেন্ট করে মুভিটাকে। এরপরেও কি মুভিটা খুব ভালো হয়ে যায়? না, মুভিটার অনেক জিনিস আছে আমার ভালো লাগেনি, সেটা এখনো আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি বলছি যে সিনেমাটা, মানে প্রথমে যেটা রিলিজ করেছে সেটাই 3 ঘন্টা 20 মিনিটের উপরের ছবি, তার উপর 20 মিনিট, মানে সিনেমাটা কত বড়, মানে অ্যাকচুয়াল সিনেমা সেটা শুট করা হয়েছে প্রত্যেকটা সিন, সেটা কত বড় সেটা ব্যাপার। আর আমি বলি যে পুষ্পা টু ছবির গল্পটা কিন্তু খুব একটা ভালো নয়, মানে যেমন হয়, কিন্তু স্ক্রিন প্লেটা ভাবুন, যে এত বড় ছবি হওয়া সত্ত্বেও
বোর করে না। মানে খুবই অদ্ভুত কিছু জিনিস আছে, মানুষের ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, বাট বোর করে না। মানে এত বড় ছবি হওয়া সত্ত্বেও বোর করে না, তাহলে স্ক্রিন প্লেটা কত টাইট। মানে স্টোরিটা মধ্যে গলদ থাকতে পারে, কিন্তু স্ক্রিন প্লেটা কিন্তু খুব ভালো, এটুকু আমার বুঝতে পারলাম। আপনাদের কি মতামত? যদি আপনারা দেখে থাকেন রিলোডেড ভার্সনটা পুষ্পা 2 এর, তাহলে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।